কয়েক সেকেন্ডের ভূমিকম্প কি হয়ে গেল সারা পৃথিবীর মধ্যে। মানুষের মধ্যে কেমন আকাশ হয়ে গেল, ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি কমপ্লেক্স সবখানে দেখলাম, যেখানে দেখলাম বিভিন্ন ভিডিও দেখলাম, মানুষ কি পরিমাণ ভয়ের কারণে যার যার ঘর ছেড়ে পালাই গেল। যারা অনেকে ফেসবুকের মধ্যে লিখলেন, এমন ভূমিকম্প আমার 60 বছর 70 বছর জিন্দেগির মধ্যে আমি দেখি নাই। এমন ভয়াবহ ভূমিকম্প 60 বছর 70 বছর যাদের বয়স হয়েছে তারাও আজও পর্যন্ত দেখেনি। এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার, এর থেকে আমাদেরকে অবশ্যই শিক্ষা নেওয়া দরকার। قولين كمختار خطاكم كبنايا، قولين كمختار خطاكم كبنايا، أمتك نجهبان خداكم كبنايا، أمتك نجهبان خداكم كبنايا। এই জন্য আল্লাহ তাআলা জিম্মা থেকে আমাদেরকে দূরে চলে যাওয়া যাবে না। এটা কখনো মনেই করা যাবে না যে এই দুনিয়া চিরস্থায়ী, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ ইবাদত করার জন্য। আমি আল্লাহ তার হুকুমগুলো পরিপূর্ণ আদায় করতে পারলে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। অন্য জায়গায় বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম। কবি কত সুন্দর ভাষা বলেন, মানুষকে সতর্ক করেন, কোরআন মানার জন্য বলেন, কোরআনকে বুঝার জন্য বলেন, এটা থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য বলেন। এই যে একটা জীবিত কোরআন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করা হয়েছে, এটা শুধুই মানব জাতির হেদায়েতের জন্য পথ প্রদর্শক হিসেবে সৃষ্টি করা হয়েছে। এই কোরআনের মধ্যে দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু আলাদা দেখেছে। যত ধরনের সমস্যা মানুষের আছে এই কোরআন থেকে সব কিছু সমাধান বের করা যায় কি যায়?